কি হইলো আও না গো হ্যাঁ গো আরে আইতেছি তো তাও একটু তাড়াতাড়ি কি সমস্যা এতক্ষণ লাগে এই ধরো কি এমন ব্যাং মানে মেয়েটাই বুঝি না এটা তুমি বুঝবা না তো তুমি যদি বুঝতা তাহলে আর এরকম হইতো না সবকিছু ভালোই চলতো জমছে কত 400-500 টাকা মাত্র তাই না তো এই ব্যাংকে কি হইব শোনো, এটার ভিতরে 400 টাকা জমছে সেটা তুমি জানো আর আমি জানি কিন্তু এটা যে জাদুর ব্যাংক সেটা জানো না জানো না কি কাজ করছে এটা একটা জাদুর ব্যাংক মাতারি এখন যদি কোনো কাজ করছে এটা ওরে করুক আর না করুক বাঙালি হচ্ছে ঝুঁকের পাগল এরা মনে করো কোন রকম একটা গুজব যদি সারানো যায় না তাহলে সেটা নিয়ে নাচা শুরু করে দেয় এইটা এখন থেকে জাদুর ব্যাংক এই জাদুর ব্যাংক দিয়ে আমি কি কি করি খালি তুমি তামসাটা দেখো তোমার দেখার দরকার নেই তুমি ঘরের ভিতরে যাও বিকালবেলা তোমার নিয়ে মার্কেটে যাবে সত্যি সূর্য ডেলি জিন্দা এন্দাই ওরে মাতারি বেশি বেশি খালি হে বাবা জাদুর ব্যাংক এবার তুমি তোমার খেলা দেখাইয়া দাও বাবা ও বাবা তুমি খেলা দেখাবা না আচ্ছা ঠিক আছে আমার জাদুর ব্যাংক আমার সাথে কথা বলো ও ওরে আরে তাড়াতাড়ি বাইরে তাড়াতাড়ি আর কি হইছে চিল্লাপাল্লা করতেছ কেন আমি তোমার বাবার বাড়ি থেকে 10,000 টাকা আনছো না হ্যাঁ 10,000 টাকা আনছি তো কি হইছে কি হয় না হেটা কও তাড়াতাড়ি 10,000 টাকা দাও। আরে কে রিকশা করতে যাবা আর না ব্যাপারটা হচ্ছে কি ওই যে জীবন আছে নাম তো হ্যাঁ জীবনের কাছে একটা জিনিস পাইছি আওয়াজ পাইছি খালি আওয়াজেই যথেষ্ট না তার কাজ আছে এখন না রিক্সা কিনবো না রিক্সা চালাবো না আমি রাতারাতি কোটিপতি হয়ে যাবো ওই ভাঙ্গা বাড়িতে বানাবো আমি 10 তলা বিল্ডিং আর নিচে দেবো মার্কেট তোমার যত ইচ্ছা খালি শপিং করতে আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছো তোমার মাথা কি ঠিক আছে তুমি চালাবা রিকশা রিকশা কিনে রিকশা চালাবা তার টাকা আবার আমার বাপের বাড়ি দেনে দিছে আর তুমি 10 তলা বিল্ডিং করবা না এই যে হইলো একটা মহিলা মানুষের দোষ মানে যে নারীর শাড়ির মধ্যে 12টা ফেস থাকে না 12টা ফেসের একটা ফেস হচ্ছে তোমরা হলো জীবনের কাছে যে ব্যাংকটা আছে ওইটা হচ্ছে জাদুর ব্যাংক ওই ব্যাংকে কেউ যদি 100 টাকা রাখে ওইটা হয়ে যায় 1,000 টাকা আর 1,000 টাকা রাখলে ওইটা হয়ে যাবে 10,000 আর 10,000 রাখলে হয়ে যাবে 10 লাখ এই তুমি এটা কি কও সত্যি কথা ও জীবনে আমার কাছে ভাড়া হিসাবে দিব 7 দিনের লেখা তারপরে এটা আমি লয়ে যাবো আমি কোটিপতি হওয়ার পর কি বুঝলা তাহলে তো ভালোই হয় তুমি অনেক বড় লোক হয়ে যাবা তাহলে এই যাবো তামসা না দেখে তাতে যাবে আচ্ছা তুমি দাঁড়ান টাকা আনতেছি কি জাদু করেছো বলো না ঘরে আর থাকা যে হলো না পুরো 10,000 টাকাই কিন্তু আছে আচ্ছা থাক গুনে কোন কি আছে 1 2 3 4 5 6 7 8 9 তুমি আমার মনে রাখো ভালো হইব না 10 তলা বাড়ি হইব যখন তখন শপিং করতে পারবো কি ভালো লাগছে কিরে বেড়া ওই হুদাউদি বয় রাখলি কে ভয় হুদাও দিলাই না পাগলটা আসুক আসলেই খেলা হবে আমারে কত দিবি তুই মানে যাইতাছে আইতাছে দামাদাম শুরু কর আরে না রে ভাই এত অল্প দামে তো আমি এটা দিতে পারবো আরে ভাই 3,500 দিলাম না রে ভাই আমার দামাদামি হইছে একজনের সাথে সে আসলে আমি দিব তার জন্যই বসে আছি নুরু পটকা পটকা হ্যাঁ তোর হাত পড়ছিলা তোর আজকে বুড়ির মধ্যে একটা খোঁচা দিব একদম জাদু তুই ফাটা করে ফাটা দামাদামি করে খেলি না খাইছি আচ্ছা 7,000 টাকা নে আরে ভাই আমার লোক আছে দামাদামি করতেছে ভালো হয়েছে আমি 8,000 টাকা দিই কোনা দিব 8,000 কে রে আমি কাস্টমার না আমি 10,000 টাকা দেবো বন্ধু 10,000 কইয়া লাইছে এই 10,000 টাকা দিব হ্যাঁ হ্যাঁ। কোন জীবন তোর একটা কথা জাদুর ব্যাংক বলে কথা তুই আরো বেশি দামে বেচতে পারবি আরে না রে ভাই মানুষের জবানের একটা দাম আছে না আমি এর আগে জবান দিছি না আমার যখন ঘুরেই নে সামনাসামনি এই কথা আমার না মনে হইতাছে কি তোমার কানে 4 ইঞ্চি নিচে একটা কনসার্ট বসাই দেই এখানে খালি বাজবে কোথায় আছে কেমন আছে মা হ্যাঁ মুরব্বি মানুষ তো আমার এই আর না বন্ধু হ্যাঁ এই যে গুণা আল্লাহ আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10,000 পুরো আছে যাক বন্ধু পাইছি আমি হ্যাঁ আলহামদুলিল্লাহ বন্ধু হ্যাঁ ঠিক আছে জাদুর ব্যাংক জাদুর ব্যাংক বলে কথা এইটাতে টাকা ফালাই দিতে টাকা দিন দিব হ্যাঁ 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 এই 100 হারাইলে 200 হবে
1000 খাইলে 10000 10000 খাইলে 10 লাখ এইভাবে সব উড়াবি তো এখন আমার কাছে না ধরে আছে এ হও না তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমার 500 টাকা দে না 500 ভাই দে আমার কাছে আমি বাংলি লগে দিয়ে দেবো না 500 টাকা আল্লাহ 500 টাকা কিন্তু আমার এই 500 টাকা জাদুর ব্যাগ আমার কাছে দিচ্ছে এটা বাড়ি না এটা তো না আচ্ছা ব্যাংক বেচা শেষ আমি ওই যাই তাহলে আউ আউ আউ। ওই কি? এই যে চাপা মারলাম এই যে 500 টাকা দে। আরে তুমি সব সময় খেল চা চাও টা ছাড়া আর কি বোঝো না কিছু চলো চলো এনার বেশি কথা লাগবে ও ও ব্যাং ভাই এসো। এই যে সেই ব্যাগ নিয়ে আসি খাও 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 কামে কাম কাম সব পাতে হবে না এই গাছগুলো ওটা কি দিয়ে আসছে এই যে ব্যাগ এই যে 500 টাকা ও নো হালাই 500 টাকা 500 টাকা ফালাবা। 500 টাকা ফালালে কি হইবে? এর মধ্যে কি টাকা নাই ব্যাংকের মধ্যে? না 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 তাহলে কাম করি 500 টাকা ব্যাংকের কত ভিতরে ব্যাংকে কি আছে নাকি এই যে জাদুর ব্যাংক ভাইয়া এই যে বিদেশি টাকা এটার দাম হচ্ছে 20,000 টাকা বাংলাদেশি টাকা হ্যাঁ এটা ফালাইলাম ঠিক আছে আচ্ছা, একটা কথা কই। কি তুমি 500 টাকার 20,000 টাকা কেন কইলা? ব্যাংকে এখন বুঝে আমি শুনে তোমার মোটামুটি ঘুমাইতেছে এই যে ফালাইছি না আমি জাগান দেবো আর কাম করবো হ্যাঁ ঠিক আছে আওয়াজ দিচ্ছে টাকা হইতাছে মনে হয় না? আল্লাহ তুমি আমাকে মনে রাখি করে দিয়ে দেবো আমি জানো আগামী সপ্তাহের মধ্যে আমি এখন খাম্বা কাটতে পারি 10 তলা বিল্ডিং এ আমার সাথে শপিং করে দিবা। শপিং মার্কেট করে দেবো পরে কি 2 লাখ টাকা দিছ না তোমার জাদুর ব্যাগ? তুমি রিকশা চালাবো না, বাপের বাড়িতে টাকা এনে দিছি না, আজকে তো তুমি খেতে কাম করে খাবা, বুঝছো? তোমার কথা কানে ঢুকছে? হ্যাঁ চলো। আচ্ছা আমি বুঝতেছি না, আমি এদিক ওদিক কি দেখতেছো? ভাবি হয়েছে কি মানে আপনি তো আমার ফলকে করতেছেন এইটা যদি মনে করেন জীবন ভাই জানেন তাহলে আমার শিক্ষা লাগবে এই শেষার ডরেই তো আমি মনে করেন যে আপনার কাছ থেকে একটু দূর দূরে থাকতে চাইতেছি দেখো হ্যাঁ আমি আমার স্বামীর নিজেই ভয় পাইতেছি না, তুমি কেন ভয় পাইতেছো? হ্যাঁ? না ধরেন যে গজাইলার কি লইলে আয়া তো বাইরে প্রথমে আমারে আর আপনার বাইরে তো বাইক গিয়া হ্যাঁ এই বাড়ির থেকে বাঁচার লাগে চিন্তা করতেছি আচ্ছা আগে দেখলে সিন দেখবো না তো এমন জায়গায় আসছি ও আসবে না আসো আর একটা কথা কি করবো আমার স্বামী কিছু করবো না কারণ যে আমার বাবারে নিয়ে আসবো আর কি করবো আর তো কিছু করতে পারবো না ও যদি আমার তালাক দেয় আরো ভালো আল্লাহ মায়া মানুষের মুখ দিয়ে এটা হয় কেমনে ও আল্লাহ গো এটা কি করলা তোমার বাবার লয়ে এলো তো তোমার বাবা তোমার কিছু করবো না শোনো বাবাকে আটকানোর মতো অপশন আমার কাছে আছে, তুমি চিন্তা করো না। সেটা কি অপশন ওনারা আসুক তারপর তোমাকে বলবো, ঠিক আছে? আগে আসো, ধৈর্য ধরো। আচ্ছা বাদ দাও, শোনো অনেকক্ষণ দাঁড়ায় আছি, তুমি তো আনবাটিক কেন একটু জড়াই ধরো না, আবারও গিয়ে প্রেম করতেছি আমরা, একটু বুঝতে হবে না জিনিসটা। আল্লাহ আমারে নিয়ে যাও, কার সাথে পরে কি করতেছে আমি তো জানো গা, আমারে ধরে তো বসি। আমি তোমার ধরে দিতাম বলা গো আচ্ছা এটা আরে জামাই কি আমি কি গরু তুমি যেভাবে টাইনা নিতাছো আপনি গরু না গরুর চাইতে অদম কি গরু সাথে একদম হ্যাঁ আমি কিটা করলাম আবার তোমার আপনি কিছু করেন না বাজান যা করার সব আপনার মাইয়াই করছে মাইয়ের একজন বিয়ে করতে গেছি হ্যাঁ কি সুন্দর পর্দাশীল সে ঘুমটা 13 হাত নিচে দিয়েছে ওমা চেহারা এত ফাঁক করে চেষ্টা করলাম যে একটু দেখবো না চেহারা আর দেখতে পারি না এত পর্দাশীল একটা মেয়ে এত ভালো খুব খুব শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করে আমাকে মেয়েটা দিয়েছিলেন তাই না বাজান সেই মেয়েটার কীর্তিকর্ম আর কার্যকলাপ দেখানোর জন্য আপনাকে আমি নিয়ে যাচ্ছি কি করছেটা কি মাইয়াটা করছেটা কি কি করবো বাজান কি কমু কম কোনো জায়গায় বাকি রাখে না সে পরকিয়া করতেছে জানেন কি হ্যাঁ এত বড় সাহস আমার মাইয়া পর কি
কি কাও এটা বিশ্বাস না বাবা বিশ্বাস হচ্ছে না? আমি জানতাম আমি বললে বিশ্বাস করবে না, তাই হাতে নাতে দেখানোর জন্য আপনাকে নিয়ে যাচ্ছি। বাজান একটা কথা বলো আমি ইনস্ট্যান্ট একটা জামাই না তার, আমি থাকতে সে কেন অন্য জায়গায় পরকিয়া করতে যাবে? আমি আমার মধ্যে কোনো কিছু অপরিপূর্ণ দেন বাজান, তোমার শাশুড়ির ভিতরে তো এই স্বভাবটা ছিল না, কিন্তু এই মাইয়ার ভিতরে স্বভাবটা কই ঠিক আইলো? সেটাই আমার দুঃখ। আচ্ছা তোমার কি কোনো দুর্বলতা আছে? না বাজান, কোনো দুর্বলতা না, চাইলে আপনারা ট্রাই করুন, আসেন। কেন? আমি শ্বশুর না? আরে শ্বশুর হইছেন তাতে কি হইছে? আপনার দেখার দরকার আছে না? আহেন একটু। আয় আরে না, এনি পাট খাতা চাহেন। তুমি আগে সোজা মিশনে চলো। সেটাই। আজকে মাইয়ারে দরকার হইলে ঠেলা মাইরালাম পিড়েয়া। হ্যাঁ, চলো চলেন। তারপর শ্বশুর আর জামাই মিলে আবার বিয়ে করবেন। দরকার হলে করুন। ওদিকে না, ওই দেখেন, আহ! দেখেছেন? আহা, সে যে কি ভালোবাসা। কিভাবে ধরছি? বাজান কিভাবে ধরছে সেটা আমি বুঝতে পারছি না। মন্দির মাইয়া! এই, এই, তোর এত বড় সাহস! এই, তুই ঘরে জামাই থুইয়া আরেক বেড়ার লাগে তুই পরে বিয়া করো? আমার মনটা চাই নিজের জীবনটা নিজে দিয়া লাই। বাবা আসতে, হ্যাঁ আমার সাথে না চিলে চিলে কইরো না। সিলে করুম না, হ্যাঁ? তুই আমার মান সম্মান সব ধুলাই মিশাই দিছ। মনটাই চাই তোর মাইরা কাডল গাছে ঝুলাই তুই, কিন্তু তুই আমার মাইয়া তোর যে আসতে রাগ দেখাও না, কেন? নালে তোমার ব্যাপারে সব প্রকাশ করে কয়ে দিলাম। কি জানিস তুই আমার ব্যাপারে? হ্যাঁ, হ্যাঁ, প্রকাশ করো কি কি? তাও বলবো কি জানোস আমার ব্যাপারে? আমি এরকম খারাপ কাজ করি না। তাই এই বল দেই ফেলে যখন তুমি খারাপ কাজ করোনি। শোনো, আমার বাবা হ্যাঁ। মানে তোমার শ্বশুর, হ্যাঁ, হ্যাঁ, তোমার মার সাথে না প্রেম চলে, প্রেম। কি হলো? ও পরকিয়া এই যে হ্যাঁ। এত দুনিয়াতে ও বাহ বাহ, তাহলে তো ঠিকই আছে। যার গোডাউনের মধ্যে এত পোকা থাকে, হ্যাঁ, তার শোরুমে তো সার পোকা দিছে, এটা থাকতেই পারে, তাই না? ওই যে ওই যে ওই যে ওই যে ওই 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 ওটা দোষটা আমার না বাবা, কার? তোমার মার। আমার মার না? আচ্ছা ঠিক আছে, আমার মায়ের দোষ পাইছি, আমার মার সাথে আমি বুঝবো না। আপনার মায়ের দোষ পাইছি, আপনার মায়ের সাথে আপনি বোঝেন, ঠিক আছে? আমি এই যে চলে গেলাম। যাও ভাইয়া জামাই! আমার তো যাও সাবধান জামাই মাইয়াটা বিধবা। এই এই মন্দির মাইয়া, আমি যার মাল লাগে ইটিস পিটিস প্রেম করি, এটা কি তোর সবার সামনে কল লাগবে? হ্যাঁ? সব লাগি কল লাগবো। আমরা যখন প্রেম টেম করি এটা কি ওর কাছে কল লাগবো? তোমার মান হ্যাঁ বাপ যেরকম মাইয়া ওরকম স্বভাব তো একই। আব্বা আপনি দিতে চালাই যান, আমি দিতে চালাই যাও 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 জীবন জানি দিগা হোক, হ্যাঁ। আমি কইছি না আব্বা আমার কাছে অপশনটা আছে, কইলাম এই সেই অপশনটা, তার মানে- বুঝতে পারছো? তার মানে তোমার কাছে খুঁটি একটা কারা ছিল? Yes, বেবি বাস শুনো না, তুই মোর রাজা, আমি তো রানী। তুই মোর সোনা। বাস চাই না তো চাই একলগে। আরে কি আছে, তো রাগারাগি কেন করতেছ? বুঝতাছি না। তোর রাগারাগি করুম না? হ্যাঁ, তোর কয়বার কইছি যে মেকআপটা একটু কালা কইরা বাইরিস? কি? আমি সুন্দর মানুষ, আমি কালা মেকআপ করে বাইরামু? এ দোস্ত ওইটাই সুন্দর মানুষ, তোরে দেখলে তো বুইটা জোয়ান পোলাবেন তাস। দেখো তো, এ দেখে দেখে তো আমার মাথাটা নষ্ট হইতাছে এখন। হ্যাঁ? এই এলাকা হইলো মনে কথা আমি হইলাম এই এলাকার তাওই, ঠিক আছে? এই এলাকায় আমার একটা সম্মান আছে। আমি এই শেষ বয়সে মনে করে তোর বিয়া করছি, কি লিগা? কি লিগা? আমার তো একটা সকাল আছে না? বলে হে জায়গা আমি শখ না কইরা মানুষের শখ করে মানুষের দেখে। আমার কি শখ নাই যে রাস্তাঘাটে দেখামু তাও এর বউ কত সুন্দর দেখতে, সবাই তো কানাকানি করবো না? আমি কালা বউ বাইরে মনে পড়ে তাও এর বউ কত কালা, কি দেখতে বিয়ে করছে, এই কথাগুলো শুনতেই পাবো মানে কিসের জন্য? সুপ্রান্নি কয় কি? নিজের শখ আছে, আমার মনে শখ আলাপ এই কালিমাকি কালকাতে কালিমাকি মেকআপ দিবি না। কে? হ্যাঁ হ্যাঁ, ওই বাড়ির ফল আইলে তোর দেখলে এমনি চাই আছে সব হলো পুত্রা। ভূত তোমার লোক কত করে আমার টাইম নষ্ট করবো না। আহতি আরে টাইমের কি দাম? আমার দাম নাই। ভাবি আরে ভাবি কেমন আছেন? এই তো ভালো গো, আপনি কেমন আছেন? এই তো তাওই ভাবি কারে কইলি? এই যে, হ্যাঁ এই যে আমি কেডা? আপনি তাওই এই হো মন্ত্রী পুত, এটা ভাবি হয় কেমনে? তাও ওর বউ কি হয়? না আপনি যে মেয়ে বিয়ে করছেন ওটা তো হবে মনে করেন ফুচের বউ অনেক কথা, তার মানে আমাকে ভাবি কথা। আপনি এই বয়সে বিয়ে করে সেটা দেখেন তো কি হয়। আমার কপালে আছে এইটা, তাহলে আমি 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 এটা বিয়া করুম না? তা আপনি এটা করবেন, তুমি এটা করছেন কে? এটা তোর ইয়ে মা ওর চুলের বেড়ি কোনটা? এটা। এইটা আমার বাতি যে চুলের বেনি আজ্ঞা শিশু করে খেয়ে গেছে। ধরো বাদ দেন এসব কথা, এখন কামের কথা। হ্যাঁ এদিকে ভাবি
আরে ছোট কোনো গুনটি আছে ছোট বোন হুম? আসি কেন মানে আমি তো আনমেরিড এত বড় একটা জঙ্গল ফিরে আছে কিন্তু মঙ্গল আমি কি দেখতে খারাপ নাকি হ্যাঁ সাম শালার কসম খুদার বুড়ে রেখে আমি কি করবো হ্যাঁ এটা পরে ম্যানেজ করা যাবে সমস্যা নেই। তাহলে আপনি ফোন নম্বর দিয়ে হ্যাঁ হ্যাঁ আবার ফোন নম্বরটা দিয়ে হ্যাঁ আমার তো লোক 017 বুঝতে গেছি সমস্যা নেই আচ্ছা 90 তোমার তাও তোমার এই যে বাবির মা 690 মান নম্বর হ্যাঁ আমার শাশুড়ি নম্বর ঠিক আছে আরে শোনো না আমার ছোট বোনের কথা জিজ্ঞেস করতেছি ওই তোমার ছোট বোন আর খালা হয় ও মা ওই বোন ভুলে গেছি গা তাই হ্যাঁ আপনি বিশ্বাস করেন আপনি এদিকে যান কোনদিকে এই বড় না যাব না এই যাও কেন? যাও কইতেছি যাবো না অন্যের সাথে আমার কিছু কথা আছে ও পুত্রা তুমি যদি না যাও না আমি তোমার তাড়া আল্লাহ গো গেছি আমি যাও না কেন ভাবি আপনি দেখার পর আমার ভিতর থেকে ওই মা ওই ডাক্তার আহি না খালি ভাবি আসে ভাবি আপনি কেমনে ওনার পিছনে লাগলেন আমি করলাম আমার 13 বছর আছে কেন আমার বাপ দাদা 14 গোষ্ঠী নাট্য বংশের কাপড় করে থাকে কারণ আমার 13 বছর আমার টাকাটা ক্ষতি থাকে লাখ লাখ টাকা আচ্ছা ক্ষতি ঠিক আছে এ তো বুঝলাম কপালে ছিল কি হবে সমস্যা কি? ও, কেন? এটা তো বুঝবো না একটা কিক মেরে দেন সিকুনে একটা কিক মারেন কিক মানে কিক মানে আচ্ছা ওরে কিক মারলে আগে তোমার অ্যাডমিট দেবো ঠিক আছে আচ্ছা আগুন লাগছে রে ওরে কলজাটা পুরা ছাই ছাই তালই। কেডা কিলো কান্দেন কে আপনি জীবন তুমি বিদেশ চাইলা কবে এক সপ্তাহ হইছে এক সপ্তাহ হয়েছে কান্তাসি আমার দুঃখে পুত্রা রে এত কান্দেন কে কি হইছে কি আমার একটু খুইলা কোন দেই কোনো সমাধান করতে পারি কিনা আমি বাইচে আছি তো দুনিয়া নাকি আমি হ্যাঁ কম বয়স একটা মাইয়া বিয়া করছি হ্যাঁ এটা নিয়ে যেদিকে যাই মাইসে দেখা খালি কয় ভাবি কে ভাবি কইলো আবার ওই যে স্বামী আমার বউটার আটকায় রাখছে শামিম আপনার বউ আটকাইবো কিসের জন্য ভাবি কয় শামিম ভাবি কয় ওর চরিত্র খারাপ আচ্ছা শামিম আপনারা কি কয় তাওই কয় তাই কয় আরে আপনি হচ্ছেন যে শামিমের তাই ওই অনুযায়ী আপনার বউ হবে শামিমের মা হই সে ভাবি কবে কে হুমন্দির স্বভাব খারাপ তাই তাহলে তাই আপনি আমার সাথে চলেন দেখি আমার মা হই রে আমার মা হই রে আমার প্রাণ প্রিয় মা হই রে আমার সামনে বসে কেন ভাবি কয় আসেন কাছাবি তাছু কি জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে আমি মরণে ওকে খুঁজাবো তোমার তাওই ভাবি চালু হয়েছি বিচারটা কইরা দাও বাজান যা এই যা এনতে সর এই যা যা আমার কাছ থেকে সর ঠিক আছে না কেউ না বাবা, আমার ভিতরের একটা আলগা ছিল আচ্ছা শামিম ভাই হ্যাঁ আমি একটা কথা বলি আপনাকে। আপনি কেন আমার এটা তাওই আপনার তাওই লাগে না ওই অনুযায়ী আমাদের এই যে ভাবি ভাবি আসলে আমি বিদেশ ছিলাম তো তাই আপনাদের দেই না ভাবি হ্যাঁ হ্যাঁ তাওই তাওই আপনার ওয়াইফ হ্যাঁ সে হচ্ছে আমাদের ভাবি এই মাওই হবে সম্পর্কে তাই না মাওই রে আপনি ভাবি করে এই হুমন্দির ভিতরে আছে এটা সেই হ্যাঁ হ্যাঁ যেখানে ছিলাম আমরা বারবার লাইন বদল করতে পারবো না শামিম ভাই আজকের পর থেকে আর ভাবির সাথে আপনার কোনো সম্পর্ক নাই ওকে এই! হ্যাঁ তোর মা ওই ভাবি কস কি কোন লোক আমার মা ওই না শামিম ভাই আপনার মা ওর সাথে আপনি আজকের পর থেকে আর কোনো সম্পর্ক রাখবেন না না। ভাবি মনে তোমার রাখেন তোমারও মা ওই লাগে হ্যাঁ তোমার তাও না তোমার মা ওই মা ওই। মা দিতে পারে আরে আমার কে একটা কে দাবি। কে না 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 আমি এই সংগ্রাম মানতে রাজি না ঠিক আছে ইনি হচ্ছে আমার ভাবি আর ইনি হচ্ছে আমার তাওই না দুলা ভাই কি দুলা ভাই আপনি যদি আমার তাওই না হইতেন না গুড়া কাঞ্চন নিচে একটা আস্তে করে দিতাম খালি তাওই দিকে বাচ্চা গেছে বাচ্চা গেছে। ভাবি আপনি আমার দরকার আরে শামিম ভাই আহা তোমাকে ছাড়া আমি বাঁচবো না আরে ভাবি তোমার দরকার আমার চিন্তা করছে শামিম ভাই বেশি বয়স হলে কম বয়সে মাইয়া বিয়া করে না তোলে এই অবস্থা হবে পাতি সারা গল বগ মা সারা গল লুচ্চা সারা রাত মা বইনা রে হ্যাঁ আমি একটু গোসল করতে লাগছিলাম তোরা না হইলে এতবার ফুসকি দিয়া দেখ লাগে একবার দেখে জাগা তাই না হুইতা হুইতা বয়া বয়া হুই দেহে লুচ্চা কোন তার হুম মন্দির পুত্রা কি যে করি কষ্ট দেখি হ্যাঁ এখনকার ছেলেবেলে কি শয়তান করেছে গো ছেলেবেলে যে গোসলই করতে পারি না আসো আরে
আরে না দাঁড়াও, দাঁড়াবো না। ওরে একটা কথা তো শোনো অন্তত পক্ষে। আচ্ছা বলো। আরে তুমি এই যে টাইনে ছাগলের মতো নিয়ে যাচ্ছ ওই যে গোসল করার জন্য, জানো ওই জায়গায় পুষ্করিণী পাড়ে কতগুলো খারাপ পোলাপান আড্ডা দেয়। কই আমি জানি না তো কিছু, আমি গোসল করবো। আরে তুমি গোসল করবো, ওনে যে যায় তারই ডিস্টার্ব করে, যত রকম পোলাপান যায়। তুমি আসো না, আমি থাকলে কি হইছে? তুমি থেকে কেউ ডিস্টার্ব করবো আমারে? আমার পাক্কা মেরে খালি আলাই দেওয়ার পর আমি আর কি করতে পারি? তাহলে কেমন স্বামী হয়েছে তুমি, আমার তোমার বাক্য মেরে ফালাই দিব? তে আমার কি তোমার হিরো আলম মনে হয় যে আমি বেশি বেশি খাই মোড়াই আমার কাছে অনেক শক্তি, আমি মারামারি করবো কে? আমি তামিল সিনেমার নায়ক না, বুঝছো? আমি পাতলু খান। আচ্ছা যাই হোক, চলো না। আবার যাইতে হইবে, তো খোদা রক্ষা করিও। আরে কি বদমাস কি লুচ্চা সারা করে সারারা, হায় রে বদমাস সারারা রে, কাগজ চোহের ভিতরে ছানি পড়ে না করে, হ্যাঁ? কি হয়েছে? আরে আমি পুকুর কাটে গোসল করবার গেছি, বদমাস সারারা এমনি উঠি মারা চুরি করে চায়। তাই হ্যাঁ দেখেছো? আমার- আচ্ছা তুমি কও আমাকে ইজ্জতের কোনো দাম নাই? অবশ্যই দাম আছে। তাহলে দেখবি কি, দেখলে আয় আমার রুমে আয় দেখামনি। হ্যাঁ, তাহলে এই দেখছো একটা অ্যাবনরমাল মানুষ আদি আদুরি জিনিস এনে গোসল করতে গেছে, ওনারই ফুসকি মারে, তুমি মাইয়া মানুষ ছাড় দেবে? হিজলা মানুষ, হ্যাঁ। তো নজর দিবই। তাই ইসলাম নজর দিবা নে, মানে ওই যে লাল? আদি আদুরি আচ্ছা, হ্যাঁ ওরাই ছিল, ওরাই দেখছে আমার। ওরাই ছিল। আচ্ছা জান, আপনি জান। মন্না চাই যে আমি কি করতাম জানো? আচ্ছা ওকে বিচারে মাদ্রাসা সাদা করাইতেছে আপনি। হায় 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 মাদ্রাসা স্যার দিয়ে করাইবা কইলাম। হ্যাঁ ঠিক আছে। তুমি না অনেক সুন্দর। ভালো লাগছে। কেমন কথা? এইটাই কথা, জাতের মাথা। ওই জায়গায় গোসল করতে যাবা, একটা হিজলার এসে শান্তিতে দেয় না, তোমার কেমন করে শান্তি দিব? দিব শান্তি, তুমি আসো না, চলো। কুতারি বুবা করো কে? উবাই তো আমি। না তুমি বলবো না। বদমাস সারারা তখন আমি বিচার দিব রে। হ্যাঁ আয় হন আয়। তুই কি কিছু বুঝছ না? কি বুঝুন? পাড়ারে তোমার আমার দিকে নজর দেয়, গোসল করবার গেলে উকি বিকি দিয়ে ছায়া থাকে, তুই আমার দিকে নজর দাস না করে। আমার মন চায় না। আমার তো মন চায়। দেন নূর ভাই, আপনার যে স্বভাব আর আপনার যে ক্যাটাগরি, আপনি 50-50। আমি একটা পুষ্পুলা হইয়া আমি দি আপনি দিকে কোন কারণে নজর দিব? হ্যাঁ, দুনিয়া থেকে মায়া মানুষের আমার ফিরে আছে গা। হ্যাঁ হ্যাঁ দুনিয়াতে মায়া মানুষের অভাব পড়ছে, আহন তুই আমার মাইনা নেই। কোন কারণে? আই লাভ ইউ আই হেট ইউ। স্ট্যান্ডার্ড। কিসের? তার তার কথা কইছ না তুমি কি দেখি। আল্লাহ আল্লাহ রে, কি জামানা আয়া পড়ছি। আমি তোর সারা বাঁচব না। আই লাভ ইউ নূর ভাই, আপনি আমার বাইর বয়সী। নুরিয়াফা। নুরুকা, আপনি আমার বাইর বয়সী। আয় সারা কি কর? দেখেন, ছোটবেলাতে আপনার আমি দেখতে দেখতে এত বড় হয়েছি। ছোটবেলা থেকে আমি তোমার ভালোবাসতে বাসতে বড় হয়েছি। না, এই কথা আমার কি আপনি আমার আব্বারও কইছেন? কইছি আপনি দুঃখে সুখে আমার বাপে সুইসাইড খাইছে। একদিন যাইতে নাকি আপনি আমার আব্বার যাইতে তো তোমার মতো অবিকল দেখতে, তার জন্য। আমার মতো কবি করলে না, আমার বাপ না, হ্যাঁ আমার গোলাপ। আমি হের করে পৌঁছাইছি। আজকে যদি আপনি নেন, আপনি দেখা যদি আমার বাপে মেরে দেখা, তাহলে আমি যদি বিয়ে করি আমার বউটা মেরে দেবো। আমি চাই না। আর কাকা, আপনি এক কাম করেন, আপনি আর একটা পোলা দেন। ওদিকে শাহরুখ খানের মতো একটা পোলা আছে, হেপি চারা হেপি চলছু। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আসবেন না? কুসুর আছে একটা দড়ি বেন্দা ফাঁসি দাম মরে হাজি হাজি। না, বাঁচতে হলে দুজনে একসাথেই বাঁচবো, মরতে হলে দুজনে একসাথেই মরবো। স্বামী যেও না, বলতে আমার তোকে মনে করে তোর বাপকে চেপে ধরেছি। আমি 100% আমি জানি এই জীবনা চোরাই চুরি করছে। ওর মতো চোরে এলাকায় একটাও নাই। জীবনা চোরা আমি মসজিদের একটা ইমাম সাহেব, তুই আমার গরু কেমনেটা চুরি করলি? হ্যাঁ, তোর কি কোনো মরণের ভয় নাই? হ্যাঁ, পাপ করস তো করলি, যা কাফে না, তাও আমার গরু, একটা ইমাম সাহেবের গরু তুই চুরি করছ। তোর মতো চোরা অভিশাপ দিব না, তুই এমনি মরবি মাসের বাইরে খেতে খেতে, এটাই তো অভিশাপ। জীবনা চোরার বাচ্চা যাই, আজ যদি আজকে গরু দুটা পাই, ওর নামে আমি নালিশ বসামু, নালিশ ওর নামে নালিশ বসামু। আর বাচ্চা যায় দেখি আগে জীবনা চোরা। জীবনা চোরা আমার সর্বনাশ করছে রে। আরে আমি অন কি করি? ওয়ালাইকুম সালাম। হুজুর আপনি কাঁদতেছেন কেন? কি হয়েছে? আর কইস না রে মা, আর কইস না। ওই জীবনা চোরাই আমার গরু চুরি করছে, 2টা গরু। আমি এই কোরবানির সময় কইয়া রাখছি যে কোরবান দিমু, আমার এই 2টা গরু নিচে গা। ওই কি বলেন? জীবন ভাই গরু চুরি করে নিয়ে গেছে? ওর মতো চোর কি এলাকা আছে? নাই। আমি একটা ইমাম সাহেব, তুই আমার গরুটা কেমনে হাত দিলি? তুমি যাও, আমি আমার গরু 2টা খুঁজা নিয়ে আসি, যাও।
আমার গরু দুটা কি মাথা নিচু করে আসো কেন? খাবার কি ভিতরে ঢুকতেছে না? ও, আমি অপরিচিত লোক বলে তাতে কি হয়েছে? ওই, কিসে? এই পানি আচ্ছা, যাক, সমস্যা নাই। এই, এটা চিনে রাখো, এটা হচ্ছে আমার বউ, ঠিক আছে? এবারকে কোরবানিতে তোমাদেরকে জব করে না নেহারি তুমি পাকাই কেমন? একটা কথা বলি, কও। কোরবানি দিবা ভালো কথা, তাহলে গরু কেন চুরি করলা? তাও আবার যে মসজিদে ইমাম সাহেবের গরু, এটা কি ঠিক করছো? এত কথার কৈফত তো আমি তোমাকে দেব না। আমার গরু কোরবানি দেওয়ার দরকার, আমি কোরবানির জন্য গরু রেডি করছি। সেটা কিভাবে রেডি করছি সেটা আমার মধ্যেই রাখতে দাও। বেশি কথা বলে এই পানি কই লা, পানি খা খা। বাবের না গুতা দিবে চলো। বুঝতে দিলে তোমারই তো, কারণ তুমি কি করছো? আমারে শেষ করে দিছে, পঙ্গু করে দিছে আমারে পঙ্গু করে। হায় রে এই যে তোরা দুটা রে, আমার কালু হায় রে হায় রে হায়। এই দিগা কি কিছে আমার গরুর দিকে নজর দিছেন কেন? এই বেটা, এই তো চুরির অবস্থা আমার উপরে পড়লো কেন? তোরে 3000টা আমারে দিলি কেন? বাজান চুরির অভ্যাস কি এটা আমি বুঝলাম না। কোরবানি দেওয়া প্রত্যেকটা মানুষের কর্তব্য, বোঝেন নাই? কর্তব্য এটা বুঝলাম, তা আবার চুরি করিয়া ইমাম সাহেবের গরু চুরি করে কোরবান দিবি? তোরে এই কোরবান জীবনে হবো না। কে কোরবানি হইব না কে? হ্যাঁ, কে হইব না? দুইটা গরু আনছো, একটা গরু আনতি তাও হইতো। আমি একটা কথা বলি, ক আপনি একজন ইমাম না, হ্যাঁ মসজিদে নামাজ পড়ান না? পড়াই গত জুম্মার দিন আপনি কি ওয়াজ করছিলেন? কইছিলাম, কি কইছিলাম? ওয়াজের ভিতরে সে বলেছিল যে কোরবানি না দেওয়া আর চুরি করা সমান অপরাধ। তাইলে কি হইলো? চুরি করছি, চুরির পাপ হইতো। আমি কোরবানি না দিলেও তো চুরির পাপটা হইতো, তাই না? তো চুরি করেই তো চুরির পাপ ভোগ করছি। মাঝখানটা কষ্ট কেমন পাও? তাহলে এটা দিয়ে দে বাবা না বালা। দেখেন ইমাম সাহেব, আপনি একজন সম্মানীয় ব্যক্তি, গরু নিয়ে কাপজাপ করবেন না, আপনার সাথে কোনো ইয়ে নাই। চলো সেদিকে ঘাস খাইতে নিয়ে আসি, আসো। এই! আমি নইলে মসজিদে একটা বয়ান দিছিলাম, এর লেগে কি তুই চোরা? তুই চোরা, আমার দুটা গরু নিয়ে বলবি। দেখছো কোন জায়গায় না আমার ঠেকাইছে। আচ্ছা তুমি তুমি একটা মন থেকে সত্যি কথা বলবো তো। কি কথা বলো? আচ্ছা আমারে তুমি বিয়ে করে কতটুকু খুশি করো? আমি তোমার বিয়ে করে আমি অনেক খুশি, হেবি আর কি, কি যে বলবো। যাক আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে কি, আমি কিন্তু একদম মন থেকে বলে আমি তোমার পায়ে খুশি। পৃথিবীতে আমার মনে হচ্ছে তুমি হচ্ছে আমার চোখের রাজকুমারী, আমি হচ্ছে তোমার চোখের রাজকুমার। আর পৃথিবীতে আর কিচ্ছু চাই না। এখন আমরা দুজনে সুখে শান্তিতে সংসার করতে পারলেই সব কিছুই ঠিক। আর যদি বছর দশক পরে কিছু আসে আল্লাহ দেয়, তাহলে তো আর একটা কথা। তো চলো একটু আগাই। আচ্ছা, ও খোদা, ও খোদা, তোমার কাছে একখান প্রশ্ন করিলাম আমি। এই এত বড় দুনিয়ার ভিতরে, এত বড় দুনিয়ার ভিতরে কি আমার জন্য একটা বউ দেওয়া যায় না? আমার বাড়িতে কি একটা বউ দেওয়া যায় না কোনোভাবে কোথাও থেকে? ও কথা, আমার বউ খান কোথায়? ও কথা শুনেছি প্রত্যেকটা পুরুষের নাকি দুইটা করে মাইয়া থাকে, দুইটা করে মেয়ে নির্ধারণ করাতে। আমার ডাক ওই অপারেশন থিয়েটারে কি নাভি কাটার সময় মরে গেছে। কিনে দিব তোর কি হয়েছে? ও ভাই, হ্যাঁ কান্নাটা থামাই। ওইছে বুঝলেন একটা কথা কই, কি? আপনি বিবাহ করছেন না? হ্যাঁ করছি, বিবাহ করে সুখে আছেন না? আছি। ছোটবেলা থেকে হ্যাঁ হ্যাঁ আজও পর্যন্ত একটা মেয়ের তালাশে ছিলাম যে আমাকে বিবাহ করবে। ওক না প্রতিবন্ধী, ওক কালা, ওক আঁকতে পারে না, ওক ল্যাংরা, কানে ওনে না, বোবা, যাহা মনে চায় তা হোক। মোট কথা একটা মেয়ে মানুষ হওয়া দরকার ছিল। মেয়ে মানুষ দেখাচ্ছে আজও পর্যন্ত একটা বিয়া করতে আমি পারলাম না। পারবি কেন রে ভাই? তোর কপালটা চারটা ভাঙা দিচ্ছে। এই চারটা ভাঙার কপালে জীবনে বউ জুটবে না। ওই দেখ কলা গাছ, একটা দড়ি এনে ওইটার মধ্যে ফাঁসি দিয়ে মরে যা। কারণ তুই সেদিকে আট খুঁড়া জামাই না ধরে বহারা একটা পলা, বুঝছ না? এদিকে আয়। হ্যাঁ, যেহেতু পৃথিবী আমাকে মেনে নিচ্ছে না, প্রাকৃতিক দুর্যোগের সাথে আমি সহনশীল না, তাহলে আর বেঁচে থেকে করব কি? কলা গাছ, আই এম কামিং। ওই কলা গাছ,
আমি এসেছি কেন জানো? একটা উপকারের জন্য। সেটা হচ্ছে কি আমি তোমার মধ্যে ফাঁসি দিয়ে মরে যাব, কারণ আমার বাড়িতে একটা বউ নাই। এই দুঃখ আদৌ পর্যন্ত বিবাহ করতে পারি নাই, কানতে কানতে চোখের পানি শুকিয়ে গেছে, না চোখের পানি পড়ে না গামছাড়া। আজ ফাঁসি দিয়ে মরে যাব। দাঁড়াও, কিরা? আমি কলা গাছ। এ কলা গাছ? কলা গাছ আবার কথা কয় নাকি? হ্যাঁ, আমি জাদুর কলা গাছ। জাদুর কলা গাছ? বল, তোর কিসের এত দুঃখ? তুই যে মরতে চাস? আমার দুঃখের কথা কি কব বলছেন? চাপটার পাল্টাইতে পাল্টাইতে না দিন রাত সব পারেই যাবে, কিন্তু দুঃখের কথা আর শেষ হবে না। আপনি বড় না ছোট তাও তো জানি না, যদি অদৃশ্য শক্তি কথা করছেন জাদুর কলা গাছ, আপনি করি বলি মাইন্ড করিয়েন না। আমার বাড়িতে জাস্ট একটা বউ দরকার ছিল, আর কিছু দরকার নাই। শুধু একটা বউ? আমি নিজের জন্য কিছুই চাই না, আমি নিজের জন্য কিছুই চাই না, শুধু আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার বুড়া বাপ মা গুলোর একটু যত্ন মত্ন করার জন্য, দেখাশোনার জন্য একটা বউ দরকার। ঠিক আছে, তুই বাড়িতে যা, বাড়িতে গিয়েই একটা বউ পাবি। বাড়িতে গেলেই বউ পাবো? হ্যাঁ, এবার ক্যাসেট কোসেট ফিটিং করে দিছি। বিশ্বাস রাখ মনে। হ্যাঁ রাখছি। যা, বাড়িতে যা। এই পোলাটা যে কই যায়, এই পোলাটার জ্বালায় একবার অস্থির হয়ে গেছি। পোলাটা কোনে কোনে যায়, কোনে কোনে করে আল্লাহই জানে, সংসারে কোনো খবরই রাখে না, আর সারাদিন খালি হাঙ্গা আর বিয়া, হাঙ্গা আর বিয়া, বিয়া। নানি আমরা কি না? কি আমাকে থেকে কি নান্নি মনে হয় নাকি? না, আমি আইলেন শুনতে। আমি এই জাদুর দেশ থেকে আসছি। কোন কাছ থেকে? জাদুর দেশ। এই বাড়িতে নাকি বউ দরকার, এই জন্য বউ হয়ে আসছি। জাদু কাছ থেকে? যাক, আমার অনেক দিনের আশা ভরসা, আমার একটা বউ হইবে এই বাড়িতে। না না না, সেটা হবে না বাবা, তুমি তোমার আশা ভুলে রাখলে হবে না। এই বউ আমার জন্য এসেছে, জাদুর কলা গাছ, সে আমাকে এই বউটা দিয়েছে। কলাকা সাইডা মোবাইল দিচ্ছি, হ্যাঁ? বোঝে না। দুঃখিত কিছু বলতে চাই। অবশ্যই না, বল। তুমিই তো বলবা। তোর আম্মা। আচ্ছা আপনি কলা গাছকে কি জিজ্ঞেস করছেন? না, কলা গাছকে আমি জিজ্ঞেস করি না, কলা গাছ আমাকে জিজ্ঞেস করছিল। সেটা হচ্ছে সে বলতেছিল কি চাই আমার। তা আমি বলছি আমাদের বাড়িতে একটা বউ নাই, একটা বউ চাই। বলছে, এই বাড়িতে একটা বউ চাই। আপনি তো বলেন না যে আপনার বউ চাই, বলছেন একবারও? এই বাড়িতে বউ চাই, উনি একটা পুরুষ, আপনি একটা পুরুষ। So, এখানে আগে এসে আমি যারে বলছি তারই তো বউ, তাই না? আমি তো আপনার আগে পাইনি, এই বাড়িতে বউকে আমি। যেমন আমি আগে বলছি একটা বউটা শোনা, কার না? জাদুর বউ, ওই কলা গাছতে কলা চাইছে খাইবার লেগে। কিন্তু এটা তো আমার আব্বা, আপনি তো একটা আমার বয়সী, সেম সেম লম্বা ঠিক। কিছু করার নাই, আপনি তো বলেন নাই যে আপনার বউ দরকার, আপনি বলছেন বাড়িতে বউ দরকার। যে বাড়িতে কার ওনার, তাইলে তো বউটা কার মা ওনার। ডাক, মা ডাক। কলা গাছ! সাইডা সিরিয়া যা।